গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে। তো আজকে কালিম্পংয়ের 2 নম্বর দিন। তো আমরা কিন্তু আজকে বাড়ি ফিরে চলে যাব। তো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো এখন সোজা চলে যাচ্ছি আমাদের হোটেল থেকে 5 মিনিট দূরত্বে ডেলো পার্ক। হ্যাঁ, ডেলো পার্কে যাব। তো ডেলো পার্কে কী আছে না আছে তোমাদেরকে ঘুরে দেখাবো। তারপরে ওখান থেকে ব্যাক করে আসবো কিন্তু আমরা কালিম্পং ক্যাফে। এটা কিন্তু কালিম্পংয়ের সবচেয়ে নামকরা ক্যাফে একটা। সবাই বলে ওখানে খুব সুন্দর নাকি ভাইব কাটানো যায়। দেখতে দেখতে দেখছো বন্ধুরা, ডেলো পার্কের সামনে কিন্তু আমি চলেই এসেছি। তো এখন দেখে নেওয়া যাক ডেলো পার্কে কত করে টিকিট নেয়। চলো আমরা বাইকটা এখানে পার্ক করব। ঠিক আছে, এই জায়গাটা পার্ক করে নিই বাইকটা। এবার এখানটা পার্ক করে আমরা কিন্তু যাব ডেলো পার্কের এন্ট্রি নেব। চলো দেখে নিই ডেলো পার্কটা কেমন আর কী আছে। তো আমরা চলে এসেছি এখন ডেলো পার্ক। তো বেশিক্ষণ রাস্তা না হোটেল থেকে। এই হচ্ছে ডেলো পার্কের ভেতর, আরও উপরে উঠবো। আমরা ডেলো পার্কের ওপরে উঠে গেছি। উঠতে কিন্তু একটুখানি ভালোই কষ্ট হবে। আর আমার সামনেই আছে এটা ডেলো ট্যুরিজম লজ। তো ডেলো ট্যুরিজম লজ কিন্তু ডেলো পার্কে। আপনারা যদি ডেলোতে এসে ডেলো ট্যুরিজম লজে থাকতে চান তাহলে এই লজটিতে থাকতে পারেন, আমি দেখাচ্ছি। আর এখানে ভাড়া নাম্বার সবই দিয়ে দেবো, আপনারা দেখুন। এটা ডেলো ট্যুরিজম লজ। এখানে কিন্তু আপনারা থাকতেই পারেন। আর এই হচ্ছে নাম্বার, সব কিছু আপনারা এই নাম্বার দেখে বুকিং করে আসতে পারেন। আমি একটু জুম করে দিচ্ছি, নোট করে নিন আর ফোন করে জিজ্ঞেস করুন। ওকে, এখান দিয়ে ভিউ হচ্ছে এরকম।
ডেলো পার্ক থেকে বেরিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কালিম্পংয়ের শহরে ঢুকে গেছি। এটা কালিম্পংয়ের বাজার বা মার্কেট, তোমরা যেটা খুশি বলতেই পারো, এখানে মার্কেটিং করে নিতে পারো। খুবই সুন্দর সুন্দর জ্যাকেট, তারপর ওদের ট্র্যাডিশনাল জিনিসপত্র পেয়ে যাবে এখানে। আর এখান থেকেই কিন্তু আপনারা শেয়ার গাড়িগুলো পেয়ে যাবেন। দার্জিলিং, গ্যাংটক বা শিটং বা লামাহাটা, যেখানে যেতে চাইবেন এখান থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি আপনারা এই কালিম্পং সিটি থেকে এসে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর চেষ্টা করবেন সকাল সকাল বেরানোর, তাহলে একটু জ্যাম জটটা কম থাকে। সিটিতে প্রচণ্ড জ্যাম হয়। আর এখন আমরা যাচ্ছি কালিম্পং ক্যাফেতে, ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা মারবো, একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু শিলিগুড়ি নেমে যাব। তো চলো যাওয়া যাক কালিম্পং ক্যাফে। আর তার মাঝখানে একটু তোমরা সিটি রাইডটাও দেখে নাও, কালিম্পংয়ের সিটিটা কেমন। তো বাইক চালিয়ে চুলো এরকম অবস্থা, আমরা এসে গেছি এখন কালিম্পং ক্যাফে। চলো কালিম্পং ক্যাফেটা তোমাদের ঘুরে দেখে। তো এই হচ্ছে কালিম্পং ক্যাফে, আর এই হচ্ছে পিছনের ভিউ, ভ্যালি ভিউ। চলো দেখাই, এটা পুরো কালিম্পং শহরটা। আমরা কোথায় ছিলাম জানো? আমরা কিন্তু এই জায়গায় ছিলাম, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা ডেলে হাউস, ওখানে কিন্তু ডেলো পার্ক। আমরা ওখান থেকে নেমে পুরো এখানে এসছি বাইক নিয়ে। চলো, এক্সপিরিয়েন্স তো দারুণ হচ্ছে। চলো কিছু খাওয়া যাক। এইটা নিয়েছিলাম আর কফি নিয়েছি। কালিম্পং ক্যাফেতে একটু হালকা পাতলা কিছু খেয়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে বাড়ি চলে যাচ্ছি, আবার আসবো পাহাড়ে। তো এরকম মোটো ব্লগিং কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আরও যদি মোটো ব্লগিং দেখতে চাও কমেন্ট করো তোমরা, তাহলেই আমি কিন্তু বুঝতে পারবো যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে, আর ইন্সপিরেশন পাবো তোমাদের থেকেই। তা আশা করছি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। তো লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো শিলিগুড়ি যেতে যেতে এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা শিলিগুড়ি পৌঁছাই। রাস্তার মাঝপথে যা যা পড়ছে সবই ক্যামেরার মধ্যে ধরা পড়বে, আর তোমরাও দেখবে। চলো দেখ।
আমরা এনটিভি স্টেশনে চলে এসেছি, একটু পরে ট্রেন। তো চলো যাচ্ছি, সেটা দেখাবো। এনটিভি স্টেশন সবাই জানো, যাচ্ছি বন্দে ভারতে। হ্যাঁ, এই হচ্ছে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এটাই ছিল আপনাদের কাছে সারপ্রাইজ। চলুন ভেতরে উঠে দেখাচ্ছি। আমাদের বন্দে ভারতের বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, মিরার, washroom is called console and hand tap. টয়লেট হোস্টেল খুবই ভালো। বসে গেছি, সেটা হচ্ছে আমাদের সিট নাম্বার হচ্ছে 53। ঠিক আছে, কমফোর্টেবল আছে, বাট শতাব্দীর মতন দেখা যাক এখন কীরকম চলে স্পিড। ফার্স্ট টাইম বন্ধ ভারত এক্সপিরিয়েন্স শেয়ার করবো পরে। কেমন লাগছে সব টেনে গেছে। अगला स्टेशन वरसोई जंक्शन है। তো বন্দে ভারতে স্ন্যাক্সে আমাদের দিয়েছিল একটা পপকর্ন ক্যারামেল, আর সাথে একটা চিড়ে ভাজা ছিল, আর একটা চা কিট ছিল, একটা ট্রপিকানা ফ্রুটি ছিল, আর সঙ্গে একটা খাস্তা কচুরি ছিল, যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আমার ব্লগে। এটা কিন্তু স্ন্যাক্সে ওরা আমাদের প্রোভাইড করেছিল ওঠার পরের সঙ্গেই। তো এই ছিল বন্দে ভারতের স্ন্যাক্স। এরপরে লাঞ্চে কী দেয় সেটাও তোমাদের দেখাবো। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা ফারাক্কা স্টেশন পৌঁছে গেছি। ফারাক্কা স্টেশন পৌঁছে ফারাক্কা বাঁধের পাশ দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, সত্যি অসাধারণ একটা দৃশ্য বা ফিলিংস আসছিল। ক্যামেরায় অত ভালো তোমরা বুঝতে পারছো না, তার মধ্যেই কিন্তু ওরা লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আমরা ননভেজ নিয়েছিলাম, ডাল, ভাত, মাংস, রুটি সবই ছিল। তবে মাংসের সাইজটা কিন্তু আমাদের এক্সপ্লোরার শিবাজির ব্লকে যেটা বলেছিল সেটাই কিন্তু রয়েছে। সেই ছোটো ছোটো পিসই দিচ্ছে ওরা, মানে খুঁজে দেখতে হবে পিসগুলো। তো যাই হোক, লাঞ্চ ফাঞ্চ সেরে আমরা ঠিক 10টা 19 নাগাদ আমাদের ট্রেন হাওড়ায় ঢুকে গেছে। আর পাশে কিন্তু আরেকটা বন্দে ভারত দেখতেই পাচ্ছ। তো আমরা হাওড়া নেমেছি 10টা 19 নাগাদ। 10টা 35-এর ট্রেন 10টা 19-এ ঢুকিয়ে দিয়েছে। বন্দে ভারতের টাইম টেবিল কিন্তু একদম সঠিক, একদম যখন বলছে তখনই ছেড়ে দেয়, আর দরজা বন্ধ হয়ে যায় যখন ছাড়ার সময়। তো খুবই সুন্দর জার্নিটা ছিল। তোমরাও কিন্তু বন্দে ভারতে শিলিগুড়ি থেকে আসতে পারো। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা ব্লগে হাজির হচ্ছে।